দর্শক ইজতেমা ময়দানে ছিলেন আমাদের সহকর্মী তরিক শিবলি। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি টঙ্গী ইজতেমা ময়দানে এবং এখানে লাখো মুসল্লির উপস্থিতিতে আজকে জুম্মার নামাজ আদায় করা হয়েছে এবং সেই জুম্মার নামাজটি পরিচালনা করেন মাওলানা জুবায়ের সাহেব নিজেই। এবং আজকে সারাদিনে এখন পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে মৃত্যুর সংখ্যা এসেছে ৩। তারা বয়স্ক জনিত কারণে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজনের মৃত্যু ঘটেছিল এবং তাদের জানাজার নামাজও এই ইজতেমা ময়দানেই অনুষ্ঠিত করা হয়। দর্শক, আমরা যেই ধরনের অভিযোগগুলো পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে মশার উপদ্রব অনেক বেশি। এটি আমাদেরকে তাবলিগ জামাতে অংশগ্রহণ করতে আসা বিভিন্ন মুরব্বী আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি হচ্ছে যে বাথরুমের যে ব্যবস্থা, শৌচাগারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি নিয়ে তাদের অনেক অভিযোগ রয়েছে। কারণ যেখানে ভাত তরকারি বা অন্যান্য পয় পরিষ্কার করতে হয় তার পাশ দিয়েই বাথরুম থাকা এবং বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা এখানে করা হয়নি। তবে আমরা একটা জিনিসে বেশ ঘটাও করে বলা যেতে পারে, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন থেকে এবং অন্যান্য বাহিনী থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। সবকিছু স্বাভাবিক মনে হয়েছে। 46টি জেলা থেকে এখন পর্যন্ত এখানে মুসল্লিরা এসেছেন এবং প্রত্যেকের যার যার স্থানে অবস্থান করছেন এবং তারা কিছু নিশান এবং চিহ্ন ব্যবহার করছেন, যে চিহ্নের মাধ্যমে তারা যাতে এক স্থান থেকে অন্য স্থানে গেলে আবার ফেরত আসতে পারেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিছু ড্রোনের ব্যবস্থা করা হয়েছে, সেই ড্রোন থেকে উপর থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছে। এবং ভ্রাম্যমাণ এবং মৌসুমি কিছু ব্যবসায়ী এখানে বিভিন্ন স্থানে কিছু দোকানপাট দিয়েছেন, সেখান থেকে যারা তাবলিগ জামাতের এই বিশাল বড় আয়োজনে এসেছেন তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় করছেন। এবং এখন পর্যন্ত এই মাঠের 160 একর যেই একর জায়গা, এই জায়গা সম্পূর্ণভাবে কানায় কানায় ভরে গেছে এবং অন্যান্য স্থানগুলো আস্তে আস্তে মানুষজন জড়ো হতে শুরু করেছে। ধারণা করা যাচ্ছে যে এই মাঠ আখিরি মুনাজাতের পূর্বেই এই মাঠ ভর্তি সম্পূর্ণ হয়ে এবং রাস্তার মধ্যেও মানুষজন চলে যাবে। এবার বিশ্ব ইজতেমায় টোটাল 3টি আখিরি মুনাজাত সম্পূর্ণ হবে এবং এর মধ্যে যে প্রথম যে দুটি তা একটানাই চলবে। এই রোববারে একটি আখিরি মুনাজাত হবে এবং এর পরপরই বুধবারে আরও একটি আখিরি মুনাজাত হবে এবং এর পরবর্তীতে 14 তারিখের পর থেকে আরও একটি ইজতেমা শুরু হবে এবং টোটাল 3 পর্বের এই ইজতেমা শুরু হবে। সাধারণ যে মুসল্লিরা রয়েছেন এবং সাধারণ যে তাবলিগ জামাতকে ভালোবাসেন, যারা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের কাজ করে থাকেন, তাদের মনের একটি বিশাল দাবি হচ্ছে তারা কোনো প্রকার ভেদাভেদ, সহিংসতা এই ধরনের কোনো কিছুই তারা চান না। তারা চান হচ্ছে সবাই একত্রে মিলেমিশে সুন্দর একটি ইজতেমা হোক এবং তারা যাতে এখানে বয়ান শুনে তারা পুরো 1 বছরের জন্য যাতে ইসলামকে প্রচার করতে পারেন, ইসলামকে ধারণ করতে পারেন, এই ধরনের কথাগুলো আমরা সাধারণ যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনেছি। এবং কিছু কিছু তাবলিগ জামাতের যারা ভক্ত, যারা অনুসারী, তারা প্রত্যেকটি পর্বেই অংশগ্রহণ করেন শুধুমাত্র তাদের জ্ঞান বৃদ্ধির জন্য, মুরব্বিদের বয়ান শোনার জন্য এবং পরবর্তীতে সারা পৃথিবীর মধ্যে যাতে ইসলাম প্রচার করতে পারেন সেটির জন্য তারা চেষ্টা করে থাকেন। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী হচ্ছে 170টি দেশ থেকে বিদেশি নাগরিক এই ইজতেমাতে অংশগ্রহণ করেছেন এবং 2150 জনের উপরে অংশগ্রহণ করেছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য।